এখানে এই ছবিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা ইকোসিস্টেমে আমাদের যে শীতের পাখি এটা আছে। তারপরে আমাদের একটা চর দেখতে পাচ্ছি, চর এলাকায় এসে আমাদের হয়তো শীতকালীন সময়ের আশ্রয় নিয়েছে। ওদের জন্য এটা মনে হয়েছে এই ইকোসিস্টেমটা তাদের জন্য সুইটেবল। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই পাশে দেখা যায় যে শীতের কিছু কুয়াশা আছে সেখানে, এবং আমাদের যে জেলে ভাইরা যে আসলে জাল হয়তো বা নদীতে পেতে এখানে হয়তো বা রেস্ট নিচ্ছে। তার মানে কি এখানে কিন্তু মাছ আছে, এটা বোঝাই যায়, যেহেতু জেলেদের নৌকা আছে। তারপরে মাছ আছে, পাখি আছে, এবং এটা চর, এখানে কাঁকড়াও আছে। এবং মাঝে মাঝে দেখা যায় যে ল্যান্ড এরিয়াতে আমাদের সি টার্টেল গুলো এগ রিলিজের জন্য আসে। হ্যাঁ, এটাও একটা মানে আমার সবচেয়ে মনে হচ্ছে যে এটা একটা ইকোসিস্টেম, এবং হচ্ছে এটা মানে কি বলে যেটা অনেক মেসেজ এখানে দিচ্ছে। এবং কিছু পাখি বন্ধভাবে উড়ে বেড়াচ্ছে, তাই না, মুক্ত মনা আর কি, যেটা মানে স্বাধীনভাবে বিচরণকে মানে ইন্ডিকেট করছে। আমাদের জেলে সম্প্রদায়ের চিত্র উঠে আসছে, যেটা আমাদের এই যে দেখা যায় যে কিছু জেলে ভাইয়েরা দেখেন কুয়াশা দেখা যাচ্ছে, বাট কিন্তু এরা আসলে জনজীবনে এদের জীবিকা নির্বাহের জন্য এতটাই ব্যস্ত যে শীত যেন তাদেরকে আসলে কোনো কিছুতে উপেক্ষা করতে পারছে না। অনেক কিছু এটার মিলিয়ে হয় কি যে দেখলে তো কিছু জিনিস অনুভূত হয়, যেমন যে হচ্ছে আমাদের যে প্রকৃতি, প্রাণ প্রকৃতি, যেটা ওই চিত্রগুলো যেগুলো হয় কি যে আমরা অনেক সময় দেখে যাই দেখার চোখ দিয়ে, কিন্তু যারা আর্টিস্ট তারা কিন্তু ভিতর থেকে দেখে, রাইট? যে একটা প্রজাপতি কিভাবে গিয়ে ফুলের উপরে বসছে, আমরা দেখছি প্রজাপতি উড়বে ফুলে বসবে, এটাই স্বাভাবিক। কিন্তু ওনাদের দেখাটা একটু ভিন্ন। যখন এরকম ফটোতে আসে তখন কিন্তু দেখা যায় যে তখন আসলে নিজের মনটাও দেখে যায় যে এই ছবিটা কিন্তু সে কত কষ্ট করে তুলেছে, বা এই ছবিটার আসলে অন্তর্নিহিত একটা তাৎপর্য। আমি বেসিক্যালি পড়াশোনা হচ্ছে ফিশারিজ সায়েন্সের উপরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। চাকরিও মানে ওয়ার্ল্ড ফিশে, তো সেটাও ফিশ রিলেটেড, এবং ওখানে একটা বড় পার্ট হচ্ছে বায়োডাইভার্সিটি, রাইট? তো এখানে এই ছবিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা ইকোসিস্টেম।